আসসালামু আলাইকুম। রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট আমরা জানবো। প্রথম মেরিটে কিন্তু আমাদের ভর্তি কমপ্লিট, আসন খালি সাপেক্ষে এখন কিন্তু দ্বিতীয় মেরিটে আবার ডাকা হয়েছে। আমাদের কিন্তু এখনো আসন ১২৩০ এর মধ্যে কিন্তু এখনো আসন খালি আছে প্রায় ৮০০ র মতো। এখনো ৮০০ র মতো আসন খালি আছে। তো সেক্ষেত্রে দ্বিতীয় মেরিটে ডাকা হয়েছে। তো দ্বিতীয় মেরিটে আমাদের যেটা করতে হবে, ভর্তি ফি জমা, এরপরে কত মেরিট পর্যন্ত ডাকা হয়েছে, তারপর ডকুমেন্টস, স্বাস্থ্য পরীক্ষা, সাবজেক্ট নতুন করে আবার সাবজেক্ট চয়েসের সুযোগ, এরপরে অটো মাইগ্রেশন, ভর্তি বাতিল এবং কোথায় হবে এগুলো সম্পর্কে বিস্তারিত আমরা সবগুলা জানবো। তো আমাদের এখানে কিন্তু মেরিট পজিশন যেটা রাখা হয়েছে, আচ্ছা আগে বলি। দ্বিতীয় মেরিটে ভর্তির তারিখ হলো ১ মার্চ ২০২৬। মার্চ মাসের ১ তারিখে সকাল ১০টা থেকে দুপুর ২টার ভিতরে কিন্তু ভর্তি কমপ্লিট হয়ে যাবে। এই ভর্তির দিন আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের এই যে ডকুমেন্টস গুলা এবং স্বাস্থ্য পরীক্ষা, এই ২ টা কিন্তু আমাদের ১ মার্চে কমপ্লিট হয়ে যাবে। আর ২ মার্চে কাজ হলো ফি জমা দেওয়া। সেক্ষেত্রে ২ মার্চ সকাল ১০টা থেকে ২টার ভিতরে ফি জমা দিতে হবে। ফি হলো ৳১৮,৫০০। রুয়েটে যে রূপালী ব্যাংক আছে, রূপালী ব্যাংক পিএলসি রুয়েট ক্যাম্পাসের ভিতরে আমরা টাকা জমা দেওয়ার সুযোগ পাবো। এরপরে মেরিট পজিশন কত পর্যন্ত রাখা হয়েছে? ২ টা মেরিট রাখা হয়েছে। একটা হলো কনফার্ম, যারা সাবজেক্ট পাবেই। এই যে ৮০০ র মতো আসন খালি আছে, সেই ক্ষেত্রে ২০০১ থেকে ২৭৪৭, ২০০১ থেকে ২৭৪৭ পর্যন্ত এই যে ৭৩৯ টা আসন খালি আছে। এই যারা কনফার্ম সাবজেক্ট পাচ্ছে তাদেরকে কিন্তু এখানে ডাকা হয়েছে। এরপরে আছে আমাদের আর্কিটেকচারও এখনো ২৩ টা আসন খালি আছে। যার কারণে আর্কিটেকচারে ৫১ থেকে ৭৩ পর্যন্ত কিন্তু ডাকা হয়েছে। অর্থাৎ এই পর্যন্ত মেরিটে যারা আছে এরা কনফার্ম সাবজেক্ট পাবেই। তো আমরা যেহেতু সিউর জানি যে এতজন উপস্থিত থাকবে না। কারণ রুয়েটে যারা চান্স পাইছে এরা বেশিরভাগই কিন্তু বুয়েটে চান্স পেয়ে বসে আছে, অথবা আরো ভালো জায়গায়ও চান্স পেয়েছে ভালো, ভালো সাবজেক্টে, যাদের মেরিট পজিশনও ভালো। এই কারণে এখানে কিন্তু অনেকে ভর্তি হইতে যাবে না। তার মানে এখানে ভালোই আসন খালি হবে। এটা ওনারা বুঝেই আসন খালি সাপেক্ষে আরো মেরিট ডাকা হয়েছে। সেই ক্ষেত্রে ২৭৪৮ থেকে ৩৫০০ পর্যন্ত ডাকা হয়েছে। আর আর্কিটেকচারে ৭৪ থেকে ১৩০ পর্যন্ত ডাকা হয়েছে। তার মানে কি, আমরা মোটামুটি আশাবাদী যে এখানেও দেখব যে এখানে সব ফুল হয়ে গেছে। অর্থাৎ ঐদিন যারা উপস্থিত আছে প্রায় সবাই সাবজেক্ট পেয়ে যাবে। এটা কনফার্ম যে, যদিও বলছে আসন খালি সাপেক্ষে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওইদিন এরাও সাবজেক্ট পেয়ে যাবে। কিন্তু তারপরেও আমাদের আ আরেকটা যেটা করতে হবে সেটা হলো, আমরা যদি ওইদিন উপস্থিত না থাকি, যে ৩৫০০ পর্যন্ত টাকা হয়েছে, ওইদিন উপস্থিত যদি না থাকে, তাহলে কিন্তু পরবর্তীতে আমার আর 2nd, 3rd টাইম কিন্তু ভর্তির কোনো সুযোগ থাকবে না। ভর্তি বাতিল হয়ে যাবে। যদি কোনো কারণে এখানে আসন একান্ত সবাইকে যদি আসন নাও দিতে পারে, তাহলে যেই আসনগুলা খালি থাকবে তাদেরকে কিন্তু পরবর্তীতে আবার ডেকে ভর্তির সুযোগ দেওয়া হবে, আসন খালি থাকা সাপেক্ষে। কারণ এখানে আবার এরপরও অনেকে ভর্তি বাতিল করবে। এজন্য আমি রিকোয়েস্ট করব যে ঐদিন যাতে সবাই উপস্থিত থাকে। আর যাদের দরকার নেই তারা যাওয়ার দরকার নেই। তারা কি করবে? তারা তো অন্য জায়গায় ভালো সাবজেক্টে আছেই। তো এই ক্ষেত্রে আরেকটা কথা যেটা, সেটা হলো ঐদিন কিন্তু কোনো কারণে যদি ব্যতিক্রম হয় তাহলে হয়তো সবাই সাবজেক্ট পাবে না। তা নাহলে নরমালি ৪,০০০ এর ভিতরে সবাই সাবজেক্ট পাওয়ার কথা। এরপরে আমাদের ১ম মেরিটে আমাদের ১২০০ র মধ্যে কিন্তু ভর্তি হয়েছে ৪৬১ জন। আসন খালি আছে এখনো ৭৩৯ টা। আর্কিটেকচারে ৩০ এর মধ্যে মাত্র ৭ জন ভর্তি হয়েছে। এখনো কিন্তু ২৩ টা আসন খালি আছে। ডকুমেন্টস আমাদের যেটা লাগবে, মাধ্যমিকের সার্টিফিকেট, তারপরে মাধ্যমিকের মার্কশিট মানে নম্বরপত্র, তারপর উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন কার্ডটা অবশ্যই সাথে রাখতে হবে। কারণ উচ্চ মাধ্যমিকে কিন্তু অনেকে হয়তো এখনো সার্টিফিকেটটা পায় নাই। যার কারণে রেজিস্ট্রেশন কার্ডের মূল কপিটা অবশ্যই সাথে রাখতে হবে। উচ্চ মাধ্যমিকের মার্কশিট তো কনফার্ম নিতে হবে, কারণ এটা সবাই পেয়ে গেছে। এরপর টেস্টিমোনিয়াল, প্রশংসাপত্র নিব সর্বশেষ যে প্রতিষ্ঠান, মানে উচ্চ মাধ্যমিক আমরা যেখান থেকে পড়েছি সেখান থেকে আমাদের প্রশংসাপত্রের মেইন কপিটা অবশ্যই সাথে আনবো। আর ২ কপি ছবি আনবো, পাসপোর্ট সাইজ একেবারে সর্বশেষ তোলা, এরকম ২ কপি পাসপোর্ট সাইজের ছবি আনবো। আ এরপরে অ্যাডমিট কার্ড, আমরা রিটেন পরীক্ষায় যে অ্যাডমিট কার্ডটা দিছি, স্বাক্ষরিত যে অ্যাডমিট কার্ড, ওটা অবশ্যই সাথে আনবো। এরপরে স্বাস্থ্য পরীক্ষা যেটা হবে, সেটা ওই যে ঐদিন ভর্তির দিন ১ মার্চ ২০২৬ স্বাস্থ্য পরীক্ষা হবে। এক্ষেত্রে
আমরা অবশ্যই ভালো কোনো ডায়াগনস্টিক সেন্টার থেকে হোক বা যেখান থেকে হোক ভালো যেটা মানে প্রতিষ্ঠিত, এরকম প্রতিষ্ঠান থেকে আমরা ব্লাড গ্রুপের যে টেস্ট আছে সে রিপোর্টটা অবশ্যই সাথে আনবো। আর যাদের ওইদিন স্বাস্থ্য পরীক্ষার দিন, ওই দিনের স্বাস্থ্য পরীক্ষার দিন যারা চশমা ব্যবহার করে তাদের চশমাটা যাতে অবশ্যই সাথে আনে, ওটা দিয়েও কিন্তু পরীক্ষা করা হবে। এরপর আছে সাবজেক্ট চয়েসের নতুন করে সুযোগ। এমন হয়েছে যে আগে এই তালিকাগুলোর ভিতরে এই মেরিটের মধ্যে এমন আছে যে অনেকে সাবজেক্ট চয়েস আগে দেয় নাই। এখন নতুন করে সেই এই মেরিটের মধ্যে আছে। তাহলে সে যদি ১ মার্কস উপস্থিত হয়, তাহলে সেক্ষেত্রে ইনস্ট্যান্ট তাকে সাবজেক্ট চয়েস পূরণ করার একটা সুযোগ দেওয়া হবে। এটা ওই দিন ১ মার্চ ২০২৬ ভর্তির দিন। অটো মাইগ্রেশন। আমরা জানি যে ভর্তির সাথে, সাথে কিন্তু আমাদের মাইগ্রেশন চালু হয়ে যায়। মাইগ্রেশন চালু হওয়ার পর আমি যেখানে সাবজেক্ট চয়েস দিয়েছি তার উপরে যে আসনগুলা খালি হবে, আমি কিন্তু অটোমেটিক্যালি নিচ থেকে উপরে উঠে যাব। তার মানে অটো মাইগ্রেশনটা চলতে থাকবে। অটো মাইগ্রেশনটা ভর্তির পর সাথে, সাথে অটো মাইগ্রেশনটা চালু থাকবে। আমরা যদি কেউ চাই যে মাইগ্রেশনটা বন্ধ করব, তাহলে সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে হবে। আবেদন করলে মাইগ্রেশনটা অফ করে দিবে। তারপর আছে ভর্তি বাতিল। ভর্তি বাতিল, অনেকে ভর্তি হয়ে আছে, এখন দেখা গেল সে অন্য জায়গায় যাবে আরো ভালো সাবজেক্টে, বা যে কোনো কারণে অনেকে হয়তো স্কলারশিপও পেয়ে যায়, বিদেশে চলে যাচ্ছে, তারা ভর্তি বাতিল করবে। সেক্ষেত্রে আবেদন করতে হবে, তবে আবেদনটা করতে হবে, এখনো করার সুযোগ আছে। আর যখন ক্লাস শুরু হবে বা ওরিয়েন্টেশন ক্লাস হবে তার ৩ দিন পর্যন্ত কিন্তু একটা সুযোগ আছে আবেদন করে ভর্তি বাতিল করার। আর এই যে আমাদের ভর্তি হওয়া, টাকা জমা দেওয়া, স্বাস্থ্য পরীক্ষা, ডকুমেন্ট যাচাই বাছাই থেকে শুরু করে সবকিছু কিন্তু রুয়েট ক্যাম্পাসে গিয়ে করতে হবে। অনলাইনে কোনো সুযোগ নেই। সবকিছু সরাসরি রুয়েট ক্যাম্পাসে উপস্থিত হতে হবে। আর এই সনদপত্র যাচাই-টাচাই এগুলো যা দেখবে সবকিছু রুয়েট গেস্ট হাউসেই দেখাতে হবে। তো এটাই ছিল আমাদের রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।